নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে ক্লার্কশিপ 2024 প্রিলি পরীক্ষা হলো তার রেজাল্ট সম্পর্কে, মিসলেনিয়াস 2024 যে প্রিলিমিনারি পরীক্ষা হলো তার সম্পর্কে, মিসলেনিয়াস মেন তোমাদের যে মে মাসে হওয়ার কথা ছিল সেই সম্পর্কে, এছাড়াও WBCS এর যে নোটিফিকেশন এখনও পর্যন্ত এলো না, তা তোমাদের নতুন যে ক্লার্কশিপ মিসলেনিয়াসের ভ্যাকান্সি কবে বেরোবে সেই সব নিয়ে আজকে একটু ভিডিও বিস্তারিতভাবে বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। এরকম আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং ক্লাস করার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর যারা যারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে নতুন তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তা তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের নভেম্বরের দিকে ক্লার্কশিপের পরীক্ষা, তার আগে মিসলেনিয়াসের পরীক্ষা হয়ে গেছে। তা এখনও পর্যন্ত তোমাদের কিন্তু কোনো পরীক্ষার রেজাল্ট দেয়নি, সেটা ক্লার্কশিপ হোক বা সেটা মিসলেনিয়াস হোক। এবং সবথেকে বড় বিষয়, তোমাদের এপ্রিলে WBCS 2025 যে নোটিফিকেশন সেটা কিন্তু দেওয়ার কথা ছিল, তা সেটাও কিন্তু PSC এখনও পর্যন্ত প্রকাশ করে দিই। তাই রিসেন্ট একটা খবরে জানা গেছে, খবরটা আমি তোমাদের বলেই দিই। আমাদের PSCর ফর্মার যে চেয়ারম্যান স্যার ছিলেন, তিনি কিন্তু একজনের যে কমেন্ট করেছিল পুরো এই ক্লার্কশিপ মিসলেনিয়াস নিয়ে বা তাদের রেজাল্ট নিয়ে, সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে প্রথমে মিসলেনিয়াসের খাতা দেখা সম্পূর্ণ হবে, তারপর ক্লার্কশিপের যে খাতা দেখা সেটা কিন্তু হবে। এখনও পর্যন্ত রেজাল্টের কোনো বলা নেই। তা সেক্ষেত্রে মিসলেনিয়াস পরীক্ষা বা মিসলেনিয়াসের মেন পরীক্ষা যে মে মাসে হবে, এটা একদম মানে কি বলবো, নৈব যাকে বলা হয়। এবং তোমাদের কিন্তু মানে সে খুব এটাও বলেছে যে যে পরিস্থিতি এখন বর্তমান পরিস্থিতি এবং PSCর ধাঁচ দেখে অন্যান্য পরীক্ষা দেওয়ার কথা তারা কিন্তু বলেছেন। তা সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই। তোমরা সবাই জানো যে আন্দোলন করা হয়েছে, ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, PSC অনেক রকমভাবে কিন্তু একটা কথা বলেছিল যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করা হবে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করা হবে। তা তারা অবশ্যই ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করে দিয়েছে। তারা অর্ডিনারি অ্যাকাউন্ট সার্ভিস থেকে শুরু করে IDO থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS প্রত্যেকটা ক্যালেন্ডারও তারা প্রকাশ করেছে, কিন্তু ক্যালেন্ডার মেনে কিন্তু তারা কোনো কিছু করছে না। এটাই PSC সবথেকে বড় বৈশিষ্ট্য, বিশেষ করে WBPSC সবথেকে বড় বৈশিষ্ট্য। তারা সবসময় একটা অনন্য কাজ করে এবং তারা সবসময় স্রোতের বিপরীতে গিয়ে কাজ করে, যেটা সচরাচর হওয়া দরকার সেটা কিন্তু তারা করে না। ঠিক আছে, তা সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে এখন কিন্তু তোমাদের কোনো পরীক্ষাটা হচ্ছে না। ঠিক আছে, কোনোভাবেই তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না এবং WBCS এর যে নোটিফিকেশন আসবে এটাও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তোমরা সবাই জানো যে 28 তারিখে PSC অ্যান্টি করাপশন তরফ থেকে তোমাদের কিন্তু একটা আন্দোলন করা হচ্ছে। আন্দোলন বলতে গেলে তোমাদের কিন্তু তোমাদের অধিকারটা, তোমাদের পড়াশোনাটা করতে হবে, তোমাদের আন্দোলন করতে হবে পরীক্ষার জন্য, পরীক্ষার পর তোমাদের রেজাল্টের জন্য আন্দোলন করতে হবে, রেজাল্ট বেরোনোর পর তোমাদের মেরিটের জন্য আন্দোলন করতে হবে, মেরিট হয়ে যাওয়ার পর তারপর আবার সেখানে যদি কোনো দুর্নীতি হয় সে ঘাপলার জন্য তোমাদের কিন্তু আন্দোলন করতে হবে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের চাকরির বর্তমান পরিস্থিতি। যারা অঙ্ক মডারেট, যারা ইংলিশে মডারেট, তারা কিন্তু অবশ্যই চাই যে তারা PSCর কোনো চাকরি তারা পাবে বা তারা রাজ্য সরকারের কোনো চাকরি চাই। সবাই কিন্তু 56% দিয়ে চায় না, অনেকে নিজের রাজ্যেও থাকতে চায়, অনেকে মানে নিজের পরিবারের কাছে থেকেও কিন্তু চাকরি পেতে চায়। তা সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলবো যে সত্যি অবস্থা খুবই খারাপ। পুরো মানে PRB বলো বা SSC বলো বা WPSC বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু মাটির নিচে ধুয়ে যাচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বুকে। এরকমভাবে চলতে থাকছে কিছু বছর পর তোমরা দেখবে সরকারি চাকরির কোনো কনসেপ্টই থাকবে না, যা অবস্থা মানে এনারা করছে সবাই মিলে। আর একটা কথা সবথেকে বড় বিষয় যেটা জানা গেছে যে OBC সংক্রান্ত কেসের সাথে কিন্তু তোমাদের কোনো মানে নোটিফিকেশন বা রেজাল্ট বেরোনোর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এটা আমিও মানি, এটার একটা ডিবেট আছে বড়, সেটা তোমাদেরকে পরে বলবো। কিন্তু এখন তোমাদের জাস্ট একটা কথাই বলবো যে কোনো আপডেট কিন্তু এখন নেই। তোমাদের 28 তারিখে সবাইকে আসার জন্য আমি করজোরে অনুরোধ করছি যে তোমরা সবাই 28 তারিখে আসো, তোমরা PSC ভবনের সামনে যাও, তাদেরকে প্রশ্ন করো কেন তারা রেজাল্ট বার করছে না, কেন তারা নতুন নোটিফিকেশন বার করছে না। কারণ বছরের পর বছর একটা মানুষ সারাদিন ধরে পড়াশোনা করতে পারে না এবং সবাই কাজ করেও পড়াশোনা করতে পারে না। তা সেক্ষেত্রে মানে পরীক্ষাটা হওয়া জরুরি, এটা রাজ্যের জন্য ভালো, এটা বর্তমানে সরকারের জন্য ভালো, সবার জন্য ভালো। যদি কর্মসংস্থান হয় সব দিক থেকে তবেই কিন্তু দেশ এগোবে, রাজ্য এগোবে, সমস্ত এগোবে। ঠিক আছে, কখনো মানে একজন
একটা কিছু করে থাকতে পারে না। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো কোনো আপডেট কিন্তু নেই, এবং তোমাদের মিসসেলিনিয়াসের মেন পরীক্ষা মেতে হচ্ছে না। তোমাদের WBCS এর নোটিফিকেশনও কিন্তু কখন হবে বা কবে হবে সেটাও কিন্তু কেউ বলতে পারে না, এবং তোমাদের ক্লার্কশিপ রেজাল্টের তো কোনো কথাই নেই। আর সবথেকে বড় কথা, কমিশনই কিন্তু বলেছিল কিছু মাস আগে যে তোমাদের কত ভ্যাকান্সি আছে, এক্সপেক্টেড কত ভ্যাকান্সি আছে সেটা জানিয়ে দেবে, সেটাও কিন্তু তারা এখনও পর্যন্ত জানায়নি। মানে সব কিছু বলতে গেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই আটকে আছে, ঠিক আছে? তা যারা কোনো কাজ না করে 25 বছর বা 27 বছর বা 28 বছর বয়সে শুধুমাত্র পড়াশোনা করছো, তাদের মানে মানসিকতা কী হতে পারে সেটা সবাই জানবে না। তা তোমাদের মানে কণ্ঠস্বর তোমাদেরকে উঁচু করতে হবে এবং তোমাদেরকে বলতে হবে। তো তোমরা অবশ্যই কিন্তু যাও এবং তোমরা নিজেদের কথাটা তোলো, কারণ তাদেরকে যদি না বলা হয় তারা কিন্তু নিজে থেকে কখনো কিছু করবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। এবং তোমরা যদি আমার কাছে পড়তে চাও, এককালীন 699 টাকায় তোমরা আমার কাছে কিন্তু পড়তে পারো, সেটা রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য। এবং একবার তোমরা যদি জয়েন হও, তোমাদের কিন্তু আমি আর কখনো মানে ফিজ দেবো না, কারণ ওয়ান টাইম ফিজে আমি তোমাদেরকে কিন্তু পড়াবো, এবং প্রত্যেকটা আপডেটেড নোট, আপডেটেড কন্টেন্ট তোমরা কিন্তু পেতে থাকবে যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ বা নিজে থেকে গ্রুপ থেকে লেফট হচ্ছ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে আমাকে জানিও। ধন্যবাদ।